একটা পয়সা চাই না, তবু ওরা দিল না। আমি চিৎকার করে বললাম, আজ আজ 3 দিন আমি কিচ্ছু খাইনি, এক মুঠো ভাত দাও। অথচ তবু রাত্রিরেও চাইল না। অথচ আমার চোখের সামনে কত খাবার ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কুকুরগুলো মহারাজে খেতে লাগলো। কিন্তু আমি বা ছাড়বো কেন? দোস্তের মতো আমি তো একটা মানুষ, কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছি একটি ঠুঙ্গা। কুকুরগুলো না, আমি যে একটা মানুষ তাও বেটারা দেখতে পাই না। এখনো মূর্খের দল ঢেউ ঢেউ করছে। Shut up! Shut up! Shut up! কে বললি পাগলা? Shut up, nonsense! কথাগুলো তুই কাকে বলছিস? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? ওই কাছারির বাড়ির ভিতর এক পাল কুকুর মদ খাচ্ছে আর বাইনা খাচ্ছে। ওরা কুকুর? তোর দেরি আছে, মেলা দেরি দেশের এই টাকা পয়সা উড়াতে পারে। অশোক কখন আছে, এরপরে কোন প্লেয়ার আছে মানুষ নিয়ে দাপাদাপি করতে পারে। বুঝেছি বাবু। তুমি ওই দলে? জানিস আমরা কারা? জানি না। আবার তোমরা চুরা কারবারি, মুনাফাবাজি, ধনের পিতা দরের দুলাল। তোমাদের চাবুক খেয়ে আজ আমাকে কুকুরের সঙ্গে এক ডাস্টবিনে লাইন দিতে হচ্ছে। তোর মামার পালক গজেছিল পাগলা। সবকে দেখাচ্ছ মরার ভয়। যা ভাগ এখান থেকে। তা যাচ্ছি বাবু, কিন্তু কি? একটি পয়সা দাও। কেন তোমার একটি পয়সা? পয়সা কি দাম নেই কেমন? বাবু, আই অ্যাম স্ট্রিট ব্রেকার। তা তো দেখতেই পাচ্ছি। যা ভাগ ভাটা ভিখারি। একটা ভালো লোকের টিভি দেখা যায় না, সেদিকে চাই দিন রাত শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো বাবু। এত বড় কথা বল বল শয়তান, আর কখনো বলবি? বলবে? শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে, ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে এসব ভিখারি তো? ওরা তো ভিখারি নয়, দীপ্ত নয়ন। ওরা ছিল একদিন মা লক্ষ্মীর কোলের নদী, বাংলার কৃষক কিষানি। ওদের ছিল গোড়া বড় ধান, কুকুর মতো ভাড়া মাছ। আজ তোমাদের মতো ধনী সম্প্রদায়ের নিদারুণ অত্যাচারে আজ ওদের সব গেছে। বাজে কথা রাখো। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়। আমরাই তো তোমাদের প্রাণ, অথচ আমরা তোমাদের কাছে অবজ্ঞার পাত্র। পাগলাটা বলে কি? ওরাই কি আমাদের প্রাণ? হ্যাঁ হ্যাঁ কুমার, চোখের দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করে গোটা পৃথিবীর দিকে চেয়ে রাখো। দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে ধার ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে, ওরা পাকা ধান কাটে। তুমি ঠিক কথা বলেছো বাবু, তুমি ঠিক কথা বলেছো। আমরাই তো খাঁটি মানুষ। কি বললি? তোরাই খাঁটি মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। তোরাই কাজ করিস? হ্যাঁ কুমার, ওরা কাজ করে। ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে, বোম্বাইয়ে, গুজরাটে। কি গো বাবু, কিছু বুঝলে? শয়তান, আমাদের সর্বনাশের জন্যই এমনি করে বুঝে গ্রামের মুখে জ্বালিয়ে তুলেছ। বাবু, আর কত সইব বাবু? ভয় নেই আর, দলিয়া উঠে আছে হিমালয় চাপা প্রাচীর। গৌরী সেতুরে তুহিন দিয়া জেগেছে সর্বসাথী
তাকে পয়সা দিয়ে চলে যা। একটি পয়সাও দেয়নি বাবু, একটি পয়সাও দেয়নি। কেন দেবে একটি পয়সা? পয়সাকে খোলাম করছি, তবে লাঠি মারলে কোন অধিকারে? সভ্যতা কাকে বলে তুমি তা জানো? তোমার কথা শিখবো বলে আমি মনে করেছি। তাহলে কাল এসো, শিখিয়ে দেব। আজ সময় নেই, কর্মী ভাইরা আমার জন্য অপেক্ষা করছে। এত সাহস তোমার? হ্যাঁ, যাও যাও বাবু যাও, বেশি দাবাদাবি করো না। কি করবে? ভেঙে দেবো। যা বললাম তা বাড়ি গিয়ে চিন্তা করো গে বাবু। ওরা ওরা গরিবের দুঃখ বোঝে না, ওরা তো মানুষ নয় বাবু। হুঁশিয়ার ছোট লোক, তুমিও হুঁশিয়ার হও ভদ্রলোকের বাচ্চা। দেশেরও যে কি অবস্থা, এই ছোট লোক ভিখারিগুলো ভুল করছো দেবনারায়ণ। আজ যে ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকার আর ধান বন্টনের সাম্য আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। কোনোদিন তা সম্ভব নয় দেবনারায়ণ। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শিষ্যে, কালই তারা প্রধানত। এ তোমার উন্মাদনা না, এ আমার উন্মাদনা নয়। তোমাদের শোষণবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদের করতেই হবে। না, এ পাগলের পরাপ নয়, এ বিশ্বের প্রতিজ্ঞা, এই ইতিহাসের শিক্ষা। ওগো শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি, তোমাদের দাবি দাবাই রাখে আমরা কিছুতেই তোমাদের ছাড়বো না। পাগলা, চোখ মেলে চেয়ে দেখো, দুনিয়ার আকাশে উঠেছে বিপ্লবের ঝড়। ওই সর্বনাশা ঝড়ের নিত্য কাণ্ডবে তোমাদের সাধ্য হয়ে মারবে, ভেঙে খান খান হয়ে যাবে। বিলাসের সবুজ স্বপ্নে মর্জিকার মতো মিলিয়ে যাবে। আর হাস্য, কিন্তু এই হাসি থাকবে না। অভিজাত আর আভিজাত্যের যাকে একটি পয়সা না দিয়ে দিলে শুধু ঘৃণার পদাঘাত। একদিন তারই কাছে, মেহনতি মানুষের কাছে ভিক্ষার ঝুলে কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিতা ধো বলে চলবে না পথ পানা চলে, দুঃখের চিতায় ধো জলে চলবে না পথ পানা চলে, মরণ নদীর অথই জলে, মরণ নদীর অথই জলে ডুবছে জীবন দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও
আমরা করবো ভিক্ষে। ওই ছোট লোক ভিখারিগুলোর আকাশ কুসুম কল্পনা। না, কল্পনা নয় ধরির দুলাল। আজ তোমাদের জীবনের মধ্যাহ্ন অহংকারের সূর্য সেটাই ধরাকে সরাজ্ঞান করলেও কাল নামবে জীবন সন্ধ্যা। সেই রক্তাক্ত সন্ধ্যায় হৃদয় সূর্যের দিকে তাকিয়ে রক্ত দিয়ে লিখে দিতে হবে তোমাদের অপরাধের অঙ্ক। সেই অঙ্ক করবে কারা? আর যাদের অঙ্ক শুধু ভাগ্যের শূন্য, তারা কি ততদিন বেঁচে থাকবে? থাকবে কি খেয়ে? তোমাদের ঘৃণা লাঠিকে। যাক, বাজি কথা ছেড়ে দাও, বলো তোমার নাম কি? নাম নেই। সে কি শুধু রং, এই গন্ধ নেই? কি বললে? বললাম এমন গোলাপ ফুটেছে কোথায়? সারাদিন মধ্যে নেশাটা বুঝে একটু বেশি হয়ে গেছে, তাই খেয়াল নেই। কাকে কি বলছো? বলি বসে দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে? আরে আরে আরে, চড়ছ কেন সুন্দরী? তুমি তো পূজারি বাবুর শুভঙ্গ চাটুর্যের বোন। মিস্টার ঘোষাল, হ্যাঁ কুমার সাহেব, সারাদিন চোরাচুরি করে এই একটা শিকারে যখন জুটলো না, তাই বলছিলাম এই হরিণীটাকেই এই বাগান বাড়িতে নিয়ে চলুন। কি এত বড় কথা? দূর হও, দূর হও, কি তোর ছোট আরে চড়ছ কেন সুন্দরী? এই কুমার সাহেব তো তোমাকে এমনি এমনি চান না। একটি রাত, শুধুমাত্র একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালে ফিরে আসবে পর করে 5,000 টাকা সঙ্গে নিয়ে। কেন? তোমার সাহেবের ঘরে কি মা বোন নেই? বসো। কি সামান্য একটা গেও মেয়ের মুখে এত বড় কথা? চলো হরিণী, এখন তোমাকে চুলে ও আপনি আপনি এই দেখুন না, এই ভদ্রমহিলা এই কেমন ভাবে আমাদের অপমান করছেন। চলো জুতো মেরেছেন বুঝি? একথার অর্থ কি? অর্থটা তোমার পিতাকে বুঝিয়ে বলবো। তুমি কি বলতে চাও আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও? এই আপনার অনধিকার চর্চা। মিস্টার ঘোষাল, জুতো লাখ টাকা কিনলেও তার স্থানে উপায় নিচ্ছে। আপনার আপনার এই অপমান আমি নীরবে সহ্য করবো না। আমি কর্মচারীর মতোই থাকবে, এটাই আমি আশা করি। তোমার আশা যে কুয়াশায় ঢাকা, এটা তুমি ভালোভাবেই জেনে রাখো। আসল ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলেও আমি কিন্তু নই। এ অপমান আপনি সইলেও আমি কিন্তু সইব না। চলে আসো। যান, দাঁড়িয়ে কেন? ভাবছি ভাবছি কে ভাবছেন? ভাবছি কাল বৈশাখীর এই সন্ধ্যায় যে মেঘটা আকাশে উঠলো, সে কি শুধু জলই ঢালবে না আগুনও জ্বালাবে? মিস্টার ঘোষাল, So long, Mr. Roof, so long. Remember that my name is Mr. K.K. Ghoshal. ইডিয়েট লোফার শয়তান, এসব অনাচার অত্যাচারের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করতে আমি শহরে না গিয়ে পল্লীতেই থাকবো বলে ঠিক করেছি। মাত্র 5 বছর দেশে ছিলাম না, সেই সুযোগে দেশের মাটিতে অনেক আগাছায় মাথা তুলে দাঁড়িয়েছে। এই চিন্তা আমি বেরতে বসে করেছি। দাদা, আমার কোনো কথা নেই, আমার প্রথম কাজই হবে। তোমার বাড়ি কোথায়? এই বকুলপুর। তাহলে তো শুভঙ্কর চ্যাটার্জিকে চেনো। পার্কারটা বন্ধ করে আচ্ছা, দেবাকর কি? এলইডি পার্কার বন্ধ করে দেন, পাস করেছে। বলো কি? খালি হ্যালোজিন থাকুক। তাহলে তুমি তো অনেক খবরই রাখো। হ্যাঁ, তার একই আচ্ছা আচ্ছা, সবরই কেমন আছে জানো? সাবরি নেই, তারপরে সাবরি মারা গেছে। সবরই মারা গেছে? না না, এ হতে পারে না। ও শুনুন, বলো। আচ্ছা, বিয়েতে গেলে কি মানুষের চোখের দোষ হয়? এ কথার অর্থ কি? তুমি আমাকে চিনতে পারলে না রূপটা? সবরই সবরই সবরই, তুমি এতক্ষণ আমার সঙ্গে রহস্য করছিলে। 5 বছর তার ধ্যানে বিভোর ছিলাম, সেই ধ্যানের ছবি আজ আমার সামনে এত সুন্দর
আসুক সবরই আসুক, যাক খুশি দেখে যাক, আজ আমার লজ্জা ভয় অপমান কিছুই নেই। কিন্তু আমার তো আছে রুদ্রা, সবরই একতলার মানুষ আমি, সাততলায় উঠতে আমার ভয় করবে না? কোনো ভয় নেই সবরই, আমি তোমার হাত ধরে তুলে নেবো। তাতে যদি বাধা আসে? মানবো না। তোমার কাকা যদি কিছু বলে? শুনবো না। আজ যাকে ভুল ভেবে গ্রহণ করছো, তার যদি সে ভুল হয়ে দেখা দেয়? আমি সেই ভুলের মালা গলায় পরে একুল অকুল দুকুলে ভুলে যাবো। তোমার আমি চিরদিন, আমি চিরদিন রেখে যাব তোমার উপকার, আমি চিরদিন রেখে যাব। চাও যদি আর সেই অধিকার, জীবনে মরণে আমি তোমার হব। এই শোনো, কি? এই একটি পয়সা দিয়ে আমি তোমায় কিনে নিলাম সবরই, কেন? মনে রাখার জন্যে। একই প্রতিশ্রুতি। একই অভিনন্দন। শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার, এ তোমার আমার চিরমিলনের বন্ধন। রুদ্রা, যা। চুপ কর, চুপ কর, মুখ পোড়া পক্ষী। শুনে রাখ,